ঢাকা ইউনিভার্সিটির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাদেক কায়েম একসময় জুলকারনাইন স্যার তার প্রচুর প্রশংসা করেছেন। প্রশংসা নর্মাল কোনো প্রশংসা নয়, আইকনিক প্রশংসা। এবং এমনভাবে বলেছেন যে শিবির যদি এমন নেতৃত্ব প্রডিউস করতে পারে, দেশের জন্য তুলে আনতে পারে, তাহলে শিবির করলে খারাপ কি? এই জুলকারনাইন স্যারের এই ফেসবুক স্ট্যাটাসটি সাদেক কায়েমের কোনো উপকার করেছে এমন নয়। জুলকারনাইন স্যারকে প্রায় তারকার মর্যাদা দিয়েছে এই দেশে। ভাইরাল মানে ওভার ভাইরাল একটি কমেন্টস হয়েছে। সম্প্রতি হাসনাত আবদুল্লাহর পক্ষে অবস্থান নিয়েছেন জুলকারনাইন স্যার স্বামী। হাসনাত আবদুল্লাহ একটি চমৎকার কাজ করেছেন এবার ঈদুল আজহায়। কোরবানির গোশতের ব্যাগ শহীদ পরিবারদের ঘরে ঘরে নিজে বৃষ্টিতে ভিজে পৌঁছে দিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, নোংরামির একটি উদাহরণ রেখে আমাদের দেশের বিএনপির পন্থী লোকেরা এই কাজটিকে খুব নেগেটিভ হিসেবে উপস্থাপন করেছে। একটি ছেলে বৃষ্টিতে ভিজে ভিজে কোরবানির গোশত শহীদদের পরিবারে পৌঁছে দিয়েছে, এটা নিয়ে তারা নাটক করেছে। তখন সাংবাদিক জুলকারনাইন স্যারের স্বামী তার পক্ষে অবস্থান নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে এমন নোংরামি না করলেও চলে। আজকে আমাদের কথা জুলকারনাইন স্যারের অবস্থান সাদেক থেকে হাসনাত আবদুল্লাহ। সাদেক কায়েম যেই কুল ভূমিকা রেখেছেন শেখ হাসিনার পতনে, এই ভূমিকাটা হলো বিস্ময়কর, আশ্চর্যজনক। পৃথিবীর যত বড় বড় টেলিভিশন চ্যানেল আছে, আল জাজিরা, CNN, BBC, ওয়াশিংটন পোস্ট, ফক্স নিউজ, সব কিছুর সাথে সমন্বয় করতেন মূলত এই সাদেক কায়েম। এবং ছাত্রদের নিরাপদ কোথায় কে থাকবে, নেতৃত্ব যারা দিচ্ছেন তা কে কোথায় নিরাপদে অবস্থান করবে, এই কাজগুলো দেখতেন সাদেক কায়েম। এবং হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তারপর মাহফুজ আলম যখন পলাতক বা আত্মগোপনে, আসিফ মাহমুদ যখন অ্যারেস্ট, তাবাসসুম যখন অ্যারেস্ট, তখন এই নেতৃত্বটা সমন্বয় করেছেন এই সাদেক কায়েম। সাদেক কায়েমের সমন্বয়ে আন্দোলনটা আসলে একটা পর্যন্ত গড়ে উঠেছিল। কিন্তু যখনই নিজ নিজ পরিচয় বা রাজনৈতিক পরিচয় নিজেদের মধ্যে তারা তুলে ধরলেন, তখনই একটু তাদের মধ্যে ফাটল হতে দেখা দেয়, বিভাজন দেখা দেয়। বিশেষত ধর্মবিদ্বেষী বামপন্থী, আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা কৌশলে তারা এটার বিরোধিতা করতে শুরু করে, অর্থাৎ সাদেক কায়েমদের বিরোধিতা করতে শুরু করে। আন্দোলনের ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে সাদেক কায়েমদেরকে মাইনাস করে রাখার চেষ্টা করে প্রথম আলো, ওডিসি, ছায়ানট বা এই যে মাসুদ, আব্দুল হান্নান মাসুদ, তারপরে মাহফুজ আলম, তারা এখন এখান থেকে যখন তারা মাইনাস করতে শুরু করে, তখনই কিন্তু এই জুলকারনাইন স্যার তার ফেসবুকের পোস্ট দিয়ে অবস্থান নেয়। তো এই পোস্টটি যতটা না সাদেক কায়েমের জন্য উপকৃত হয়েছে, সাদেক কায়েম তার অবস্থান ফিরে পেয়েছেন, তার চাইতে বেশি উপকার হয়েছে কার জন্য? এই জুলকারনাইন স্যারের নিজে। তিনি একরকম তারকা ইমেজ পেয়ে যান। সবচাইতে তারকা ইমেজের চাইতে বড় হলো তাকে বিশ্বাস করতে শুরু করে মানুষ, বিশ্বস্ত একজন সাংবাদিক হিসেবে। সাংবাদিকদের জন্য সবচাইতে বড় গুণ হলো, যিনি সাংবাদিকতা করবেন তার জন্য সবচাইতে বড় গুণ হলো বিশ্বস্ততা। তার সংবাদের উপরে, প্রেজেন্টেশনের উপরে মানুষের বিশ্বস্ততা আছে কিনা, সেই বিশ্বাসটা অর্জন শুরু করেন জুলকারনাইন স্যার স্বামী। কিন্তু স্বামী যে এর মধ্যে ডিজিএফ এর কাছে বিক্রি হয়ে গিয়েছে, তা আসলে মানুষ বলতে পারে না। ধরেন শাহেদ আলম ডিজিএফ এর কাছে বিক্রি হয়েছে, কিন্তু স্বামীর বিক্রি হওয়াটা ভিন্ন। স্বামীর পারিবারিক ঐতিহ্য ভালো, টেকনিকগুলো ভালো বুঝে, সে এমনভাবে বিক্রি হয়েছে সবাইকে একসাথে খেপিয়ে তোলে নাই। যেমন শাহেদ আলম সবাইকে, অথর্ব, বলদ, বেকুব, অপদার্থ প্রকৃতির লোক, সবাইকে একসাথে খেপিয়ে তুলেছে। কিন্তু স্বামী
বিভাজনের সৃষ্টিতে যান। যেমন প্রথমে শিবিরের প্রশংসা করবে, তারপরে ছাত্রদেরকে আঘাত করে কথা বলবে, নেগেটিভ করবে, মাইনাস করবে, তখন শিবির আর তার বিরুদ্ধে লাগবে না। তারপরে যখন ছাত্রদেরকে যখন অ্যাটাক মানে শিবিরকে যখন অ্যাটাক করবে, তখন ছাত্রদেরকে আর কিছু করবে না। কারণ আপনি যদি একই সাথে শিবির ও ছাত্রদেরকে অ্যাটাক করে কথা বলেন, তাহলে আপনি সবার কাছ থেকে বিরোধিতার সম্মুখীন হবার সম্ভাবনা থাকবে প্রচুর। সেই চালাকিটাই জুলকারনাইন সাহেব খুব সুচারুরূপে করেছেন। সম্প্রতি যে যা হচ্ছে, তিনি ছাত্র শিবিরের পক্ষে অবস্থান নিয়ে মানে ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে এখানে তিনি এবং পিনাকি ইলিয়াসের বিরুদ্ধে তিনি লেগে গিয়েছেন, মারাত্মকভাবে ব্যর্থ হয়েছেন এবং তিনি নিজের বিশ্বস্ততা হারিয়ে ফেলেছেন। সেই বিশ্বস্ত থেকে কাটিয়ে উঠানোর জন্য সাদেক থেকে হাসনাত আবদুল্লাহকে তিনি নিজেকে ট্রানজেকশন করেছেন। ট্রান্স জুলকারনাইন, এটাকে আমরা বলতে পারি ট্রান্স জুলকারনাইন। জুলকারনাইন সাহের স্বামীর ট্রানজ্যাকশন ঘটেছে, অর্থাৎ সাদেক থেকে হাসনাত আবদুল্লাহ। এখন হাসনাত আবদুল্লাহর পক্ষে কিছুটা অবস্থান নিয়ে তিনি কিছুটা ভাব দেখাবেন যে সত্যের পক্ষে অবস্থান নিয়েছেন, সমগ্র সত্যবাদী মানুষের পক্ষে তিনি আছেন, সাংবাদিক হিসাবে এটি তার মোরাল অবস্থান, এসব তিনি বুঝাতে চাইবেন। আর ছাত্র সমন্বয়করা যার পক্ষ নেবে সে হিরো হয়ে যাবে সাময়িকভাবে হলেও। আর শিবিরের পক্ষে যে অবস্থান নেবে তার নৈতিক বিশ্বস্ততা, সামাজিক নির্ভরতা বেড়ে যাবে। এটাই হলো ট্রান্স জুলকারনাইন সাহের স্বামী। ট্রান্স জুলকারনাইন বলতে পারি, ট্রান্স সায়ের বলতে পারি, ট্রান্স স্বামী বলতে পারি। তার আবার আপনারা ট্রান্সজেন্ডার ভাববেন না, দয়া করে ট্রান্সজেন্ডার ভেবে নেবেন না। এটা হলো ট্রান্স সায়ের সাদেক টু আবদুল্লাহ, মানে তার ট্রানজেকশন ঘটেছে। ট্রান্সজেন্ডার না, ট্রান্স পার্সন, ট্রান্স লাভ, এটাকে আমরা ট্রান্স লাভ বলতে পারি, ট্রান্স এফেকশন বলতে পারি, অথবা ট্রান্স ডিপ্লোমেসি বলতে পারি, ট্রান্স জার্নালিজম বলতে পারি। নৈতিকতা থেকে অনৈতিকতায়, বিশ্বাস থেকে অবিশ্বাসে, হাসনাত আবদুল্লাহ থেকে সাদেক কায়েম থেকে হাসনাত আবদুল্লাহ, এটাই হলো ট্রান্স জার্নালিজম। ট্রান্স জুলকারনাইন সাহের স্বামী, ট্রান্স অনেস্টি, হ্যাঁ, ট্রান্স ফেইথ, ট্রান্স সায়ের, ট্রান্স খান, ট্রান্স স্বামী, ট্রান্স আল জাজিরা। তবে হ্যাঁ, জুলকারনাইন সায়েরের বিরুদ্ধে আল জাজিরাতে খুব অচিরে অবজেকশন যাচ্ছে। তিনি বায়াসড হয়ে সংবাদ পরিবেশনের জন্য আল জাজিরাকে আপনার প্রভাবিত করার চেষ্টা করছেন, যাতে আমরা লিসেনিং পোস্ট নামের যে পোস্টটি হয়েছে সর্বশেষ আল জাজিরাতে বাংলাদেশ নিয়ে, সেটিতে আমরা লক্ষ্য করেছি। সেখানে সেনাবাহিনীকে খুব মানে ওয়াকারুজ্জামানকে খুব প্রেজেন্ট করা হয়েছে, হাইলি তুলে ধরা হয়েছে। ছাত্রদের বক্তব্য নেওয়া হয়েছে, বিএনপির বক্তব্য নেওয়া হয়েছে, জামাতের বক্তব্য নেওয়া হয় নাই। আই ডাউট হিম ভেরি মাচ, চ্যালেঞ্জ হিম অ্যাবাউট ইট। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।